পারবো না আমি এসব কথা বলতে। আর এতদিন পরে এসব কথা কি করে উঠছে? বিমান এসব কথা রেকর্ড করেছে, কিন্তু বিমান তো জানতোই না আমি কেন গেছি ওর ঘরে। জানতো লাহিড়ী মশাই। না, তুমি মিথ্যে বলছো সুরেখা। বিমান যদি সবকিছু জানবে, তাহলে তুমি এখন আমার কাছে অংশুর মায়ের মৃত্যুর ব্যাপারে সব কথা জানতে চাইছো কেন? আমি কেন বিমানের ঘরে যেতে গেলাম? এখন আর আফসোস করে কি লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। এবার অংশুও জানতে পারবে যে তার বাবা কোনো কথা চাপা দেওয়ার জন্যে, কারোর মুখ বন্ধ করার জন্যে যা ইচ্ছে তাই করতে পারে। আর তারপর বাকিটা অংশু চাপ দিয়ে তোমার মুখ থেকে বের করে নেবে। শুধু অংশু কেন, কেউ আমার মুখ খোলাতে পারবে না। যে সত্যিটা তোমরা জানতে চাও, সেই সত্যিটা আমার সঙ্গে আমার চিতায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। বেশ বেশ, তাহলে আমি অংশুর ঘরেই যাই, গিয়ে ওকে রেকর্ডিংটা শোনাই, দেখি ও কি বলে। বোকা বানাচ্ছ আমাকে না? তোমাদের কাছে কোনো রেকর্ডিং থাকতে পারে না। বিমান কোনো কিছু রেকর্ড করতে পারে না। অংশুর মায়ের মৃত্যুর ব্যাপারে তোমরা কিচ্ছু জানো না। আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো তোমরা। লাহিড়ী মশাই, তোমার বুদ্ধিটা কাজ করলো, কিন্তু একটু দেরিতে কাজ করলো। একদম ঠিক ধরেছ। বিমান রেকর্ডিং করতেই পারেনি, ও তো সময় পায়নি। বেচারা একদম হতভম্ব হয়ে গিয়েছিল। কিন্তু এখন রেকর্ডিংটা হলো। যা যা বলেছ আজকে, তুমি যা যা বলেছ পুরোটা রেকর্ডিং হলো। এটা আমি অংশুকে শোনাব। এই যে কি যেন বললে, বিমানের ঘরে কেন গিয়েছিলে, অংশুর মায়ের মৃত্যুর কারণটা তোমার চিতায় জ্বলে শেষ হয়ে যাবে, বিমান কিচ্ছু জানে না, সব কথা রেকর্ডিং করেছি। এত কিছু রেকর্ডিং হয়ে আছে এখানে, বাঁচার তো কোনো রাস্তা নেই আর তোমার লাহিড়ী মশাই। ওষুধটা খেয়ে নিও, বাঁচতে হবে না তোমায়, অংশুর মুখোমুখি হতে হবে তো। খেয়ে নিও ওষুধটা। সুরেখা, সুরেখা শুনে যাও, সুরেখা, সুরেখা শুনে যাও, আমার কথা শুনে। যাও যাও যাও, আর দেরি করো না, এই তো কুলফি একেবারে বর্দার ঘর যেতে যেতে একেবারে জল হয়ে যাবে। যাও। যাচ্ছি ছোটে, যাচ্ছি। আজ ওনার মনটা খুব ভালো লাগবে বলো? নিশ্চয়ই লাগবে আলো, তুমি এত যত্ন করে কুলফি বানালে বর্দার মন ভালো করার জন্যই তো, নিশ্চয়ই মন ভালো হবে। তুমি নিয়ে যাও। আমি নিয়ে যাচ্ছি বলে ওনার মনটা ভালো হবে না গো ছোট্টি, অত আশা আমি করি না। সেই মায়ের আমলের রান্না তো, যদি এটা দেখে একটু মনটা ভালো হয়। যবে থেকে ওই চিঠিটা পেয়েছেন না, ওনার মনে খুব অশান্তি জানো। ভাবছেন মাকে সবাই অসম্মান করছে, এটা দেখে যদি একটু মনটা ভালো হয়। যাও 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 যাও। আরে পারুল, হ্যাঁ তুই একটু দেখে চলতে পারিস না? এ কি করলে তুই বলতো? মেয়েটা সেই কত যত্ন করে বড় মা রান্নার বই দেখে এত সুন্দর করে একটা কুলফি বানালো, বড়টার মনটা জয় করবে বলে, বড়টাকে ভালো করবে বলে। এ কি করলি তুই?
আমি দেখতে পাইনি ছোট বৌদি, বিশ্বাস করো। ব্যাস, তাহলে আর কি, একেবারে বলে খালাস হয়ে গেলেন উনি একেবারে। যদি অমন করে বলো না পারুল দিদিকে। পারুল দিদি, তুমি ওটা পরিষ্কার করে দাও, আমি আরেকটা কুলপি নিয়ে আসছি। যাও 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 যাও, তাড়াতাড়ি পরিষ্কার কর। সত্যি বাবা, একেবারে অংশু, ছোট মা, তুমি? অংশু, তোমার এই ঘরের মধ্যে এইভাবে দরজা বন্ধ করে, দম বন্ধ করে বসে থাকাটা আমার একদম ভালো লাগছে না অংশু। ছোট মা, আমার মাথার মধ্যে যে প্রশ্নগুলো উঁকি মারছে সেই উত্তরগুলো না পাওয়া পর্যন্ত আমার। আমিও তো সেই প্রশ্নের উত্তরটাই খোঁজার চেষ্টা করছি অংশু। মানে মানে দেখো, একদিকে তোমার বাবা তোমার মায়ের মৃত্যু সম্পর্কে তোমাকে সত্যি কথাটা বলছেন না, আর উল্টো দিকে বিমানকে গিয়ে লোভ দেখাচ্ছেন। হ্যাঁ, বিমানকে তোমার বাবা বলেছেন যে ও যদি মুখ না খোলে, ও যা জানে সেটা যদি কাউকে না বলে, তাহলে সম্পত্তির বেশি অংশটাই ও বিমানকে দিয়ে দেবে। কি বলছো তুমি এসব? তো বিমান তো সাথে নেই, পাঁচে নেই, এসব কি করে জানবে? এই তো আলো ওকে ফাঁসিয়েছে। হ্যাঁ, আলো বলেছে যে ওইসব চিঠিপত্র নাকি বিমান পাঠিয়েছে। যত সব মন গড়া কথা। বেচারা বিমান গো, বেচারা মানুষ, সে যাই হোক, কিন্তু তোমার বাবা এভাবে। বাবা যে বিমানকে কথা বলেছে, কে বললো? মা, উনি নিজে বলেছেন। বাবা? হ্যাঁ, তবে উনি কি আর বলতেন যদি জানতেন যে রেকর্ডিং করা হচ্ছে? দেখো দেখো অংশু, তোমার মনের সন্দেহ দূর করার জন্য আমি নিজে। কোথায় সেই রেকর্ড? এই তো বাবা, নাও। শুধু অংশু কেন, কেউ কেউ আমার মুখ খোলাতে পারবে না। যে সত্যিটা তোমরা জানতে চাও, সেই সত্যিটা আমার সঙ্গে আমার চিতায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। যে সত্যিটা তোমরা জানতে চাও, সেই সত্যিটা আমার সঙ্গে আমার চিতায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। লাগলো চোখে।